বিশ্বকাপ বা বিভিন্ন কাপ খেলাগুলো হয়, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলাধুলাগুলো হয়, কোথায় কোন দেশ খেলছে আর এক শ্রেণীর পাগল বসে থেকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছে। আস্ত পাগল ছাড়া কিছু হয় না। আপনি নিজেকে পণ্ডিত মনে করেন? কিসের আপনার পাণ্ডিত্য? কিসের আপনি শিক্ষিত? কিসের আপনি জ্ঞানী? যারা খেলছে তারা লাভবান হচ্ছে। কিভাবে? অর্থনৈতিক ভাবে। যারা খেলছে তারা লাভবান হচ্ছে কিভাবে? শারীরিক ব্যায়ামের মাধ্যমে। আর আপনি কি হচ্ছেন? আপনার কি হয়েছে? আপনি কোন লাভবান হয়েছেন? ফজরের সালাত আদায় করার টাইম হয় না আপনার, আর রাত 3টায় উঠে খেলা দেখার টাইম পান দিয়ে নিজেকে বুদ্ধিমান মনে করেন। আপনার চেয়ে পাগল যদি থাকে কোন মুসলিমের মতো, তাহলে আপনি প্রমাণ করেন। আমি প্রমাণ করবো আপনি পাগল। যদি আপনি মুসলমানের বাচ্চা হন, আপনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা হলে আপনার সাথে আমাদের আলোচনা নেই। হাজারবার আপনি খেলা দেখেন, আপনার কত উপকার হবে? আপনি ফজরের সালাত আদায় করেন, হতে পারে এক সালামের জন্য আপনি জান্নাতে যেতে পারেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, আর এই 2 রাকাত সালাতে তার কলব, অন্তর এবং তার চেহারা মানে দেহ এবং মন পুরোটাই যদি আল্লাহর দিকে মনোনিবেশ করে দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। হাদিস সহিহ মুসলিম। 2 রাকাত সালাতে জান্নাত ওয়াজিব হতে পারে। সারা রাত কেন, সারা জীবন আপনি এসব নোংরা খেলা দেখে জান্নাত তো হবে না, জাহান্নামের কীট হতে পারে। তাহলে এই খেলার সাথে অনেক কিছু রয়েছে। জুয়া সম্পৃক্ততা আছে, বেহায়াপনার সম্পৃক্ততা আছে, সময়ের অপচয় আছে, কোনো উপকার নেই ক্ষতি ছাড়া। সবাই উপস্থিতি যে কথা বলছিলাম, যে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবসরকে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। আর অবসরগুলো কাজে লাগে আমরা নোংরামি করি। অধিকাংশ মানুষ অবসরকে কাজে লাগে নোংরামি করে। এই ছোট ছোট ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো যে অবসরটা কাজে লাগাও, পড়াশোনা করো। সময় নষ্ট করে দিবা, আর এক সময় গিয়ে পস্তাবো। একটা সময় নষ্ট করবা, আর এক সময় পস্তাবো। পরীক্ষার হলে যখন প্রশ্নপত্র পাবা, তখন মনে হবে যে একটু যদি পড়তাম, ওই সময়টা নষ্ট না করে, পড়তে তো মন চাইছিল, ওই প্রশ্নটা পড়লে আজকে হয়ে যেত। এই আফসোস করতে হবে যদি অবসরকে কাজে না লাগাও। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবসরকে কাজে লাগাতে বলেছেন ব্যস্ত হওয়ার আগে।